আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে হাদিস আমরা উপস্থাপন করো। ওয়া ইস কারাতাল কুরআন সাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিসাবাম মাসতুরা। সূরা ইসরা 17 নম্বর সূরা 45 নম্বর আয়াত পাঠ করলাম। আজকে বক্তব্যের বিষয় হলো এই কোরআন দ্বারা কে হেদায়েত পাবে না, এ বিষয়ে আল্লাহ এই কোরআনে কি বলে। তুমি যখন কোরআন পাঠ করো তখন আমি তোমার মধ্যে ও যারা পরকালে বিশ্বাস করে না তাদের মধ্যে একটি পর্দা স্থাপন করি যাতে তারা শুনতে না পায়। 17 নম্বর সূরার 45 নম্বর আয়াত। যারা পরকালে বিশ্বাস করে না, যেমন পরকালে বিশ্বাস করে না কারা, উদাহরণস্বরূপ 2-3টা এখানে বলি আমি। 1 নম্বর হচ্ছে যে ওহীর অনুসরণ করে না। সূরা আরাফের 175 নম্বর আয়াত পড়ে দেখবেন। ওহী হচ্ছে আল কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যে ওহীর অনুসরণ করে না, 1। আর সামাজিকভাবে যে কোরআনের আদেশ এবং নিষেধ জানে না এবং সে মানে না, তার দুটো সমান সমান থাকা ভালো। না থাকলে সে পাপী হওয়ার সম্ভাবনা থাকবে। সামাজিকভাবে যে ওয়ারিশ ঠকায়, সামাজিকভাবে কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নিষেধার দ্রব্য হারাম। যে নিষেধার দ্রব্য পান করে, ছোট হোক বড় হোক, বিড়ি থেকে শুরু করে সমস্ত নিষেধার দ্রব্য হারাম। যে ওয়ারিশ ঠকায়, নিষেধার দ্রব্য পান করে, যে মানুষের সাথে ধোঁকাবাজি করে এবং যে দালালি করে এবং যে কোনো বিষয়ে সে দালালি করতে পারে, যদি করে তাহলে তারা কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে না। সূরা কাফের ৮০ থেকে ৮৫ নম্বর আয়াত পড়ে দেখুন। আল্লাহ মুমিনদের অভিভাবক। সূরা বাকারায় এ বক্তব্য এসেছে, সূরা কাফে বক্তব্য এসেছে, বিভিন্ন সূরায় সূরা মুমিনের বক্তব্য এসেছে আল্লাহ মুমিনদের অভিভাবক। মুমিনের সন্তান ছাড়া আল্লাহর ওহী বোঝা একেবারেই অসম্ভব। তাই আল্লাহর ওহীর জ্ঞান বুঝতে হলে আপনার সামাজিক যে পাপগুলো আছে সেখান থেকে আপনি বিরত থাকতে হবে। অশ্লীল কাজ করা, মানুষের সম্পদ লুটপাট করে না খাওয়া এবং মানুষের সাথে ধোঁকাবাজি না করা, জিনা না করা, ব্যভিচার না করা, মানুষকে না ঠকানো, এগুলি হচ্ছে সামাজিক কাজ। বইনের ওয়ারিশি না মারা, এগুলি থেকে বিরত থাকতে হবে। এবং তাহলে আপনার কোরআন হাদিস আল্লাহর ওই ওহীর জ্ঞান আপনি বুঝতে পারবেন। সূরা ইসরার ৮২ নম্বরে আল্লাহ বলতেছে, আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য। এই কোরআনে আমি এমন বিষয় নাজিল করি, আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও অনুগ্রহ, আর জালিমদের শুধু ক্ষতি বৃদ্ধি করবে। এই কোরআন জালিমদের জন্য কি করবে? ক্ষতি বৃদ্ধি করবে। সূরা বাকারার ২৬ নম্বরে আল্লাহ বলছে, এই কোরআন দ্বারা অনেক পাপী লোক পথভ্রষ্ট হবে এবং যারা নেককার সন্তান সৎ লোক তারা পথপ্রদর্শক হবে, মানে হেদায়েতের দিকে ধাবিত হবে। কোরআন বুঝতে হলে আগে আপনার ভালো কাজ করতে হবে। মোট কথা কোরআন অনুযায়ী ভালো কাজ করতে হবে। সব ভালো কাজগুলো, অনেক ইহুদিরাও তো ভালো কাজ করে, সে ভালো কাজ আল্লাহর কাছে কবুল হবে না। ঈমান আনা ছাড়া আল্লাহর কাছে কোনো জিনিস কবুল হয় না। এবং মুসলিম শরীফের একটা হাদিস আছে, সুলাইমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জিনকে সমুদ্রে আটকে রেখেছে। এগুলি শেষ জামানায় এসে মানুষকে কোরআনের ভঙ্গিতে, কোরআন পড়ানোর সুরের ভঙ্গিতে মানুষকে বিভ্রান্ত করবে। মূলত কোরআন কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য আসেনি। জিনেরা মানুষের বেশ ধরে, মানুষের হুজুরের বেশ ধরে মানুষকে বিভ্রান্ত করে কোরআনের ভঙ্গিতে।
এজন্য আল্লাহ মানুষকে সতর্ক করার জন্য সূরা হুজরাতের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে, "তোমরা অচেনা মানুষের কোনো কথা শোনো না, কোরআনী দলিল প্রমাণ ছাড়া।" তাহলে অচেনা মানুষের কথা শোনা কোরআন হাদিসের বিষয়ে গ্রান্টেড নয়। দলিল প্রমাণ লাগবে। আপনার দলিল বুঝতে হলে তো আপনার আমি যদি একজনের কথা বুঝতে চাই, তাহলে তার সমপরিমাণ জ্ঞান আমার থাকতে হবে। তার মানে আমার তার সমপরিমাণ জ্ঞান হবে না। একজনের জ্ঞান একজনের সমপরিমাণ হবে না। এজন্য অচেনা লোকের কথা না শোনাই কোরআন হাদিসের বিষয়ে ভালো হবে। সে জিন না মানুষ, আপনার তার সম্পর্কে জানা নেই। বিষয়টা বুঝুন। আজকের বক্তব্যের বিষয় ছিল কোরআন। কোরআন কে বুঝবে? কোরআন বুঝতে হলে আগে আপনার সমাজে ভালো কাজ করতে হবে। তাহলে আপনি কোরআন বুঝবেন। অনেকে আবার বলে যে অমুক ব্যক্তি চুরি করতো, তার সন্তান মুনশি হয়েছে। এটা একদম ডাহা মিথ্যা কথা। কোরআন হাদিসের বিরুদ্ধী কথা। এরকম কুফরি কথা বলা যাবে না। সূরা কাফির ৮০-৮৫ নম্বর আয়াত পর্যন্ত মুমিন ব্যক্তির সন্তানেরাই মুমিন হবে। এটি বাধ্যতামূলক। মুমিনের দায়িত্ব আল্লাহ নিয়েছেন।